আপনার এটা কোনো ইয়ে হয় না। এটা এই পর্যন্ত অনেক করে আমাদের এখানে কি করে যে যারা ওয়ারেন্টি করে আমাদের এখানে ওনারাও চালাইলো, চেক করে দেখাইলো, আমাদের এখানে উন্নত চালাই যেমন অন্য কিছু কয়েকবার চালাই দিই। আরে কেনা কে চাতে हो? আপনার এটা আমরা ওই চালাইছি, সবভাবেই দেখছি, কোনোভাবেই কোনো সমস্যা পাইনি। আমি করছি তো না, চেক করে আপনাকে বলিনি। আরে বাইরে আমরা সবভাবে চেক করে দেখছি। আমরা কি একটা জিনিস কি আপনাকে না, कौन है ये लोग, कहां से आते हैं? আনতে বলে তারা বলছে না এটা কোনো সমস্যা নাই, এটা ওয়ারেন্টি ক্লেম যোগ্য না। ভিডিও এডিটিং এর সাথে আপনার এই এসএসডি কোনো সম্পর্ক, ভিডিও এডিটিং এর সাথে আপনার এই এসএসডি কোনো সম্পর্ক না, ভিডিও এডিটিং এর সাথে আপনার এই এসএসডি কোনো সম্পর্ক না। কাজ করি হচ্ছে আজকে 20 থেকে 22 বছর হয়েছে আমি এই আইটি লাইনে কাজ করি। আজকে 20 থেকে 22 বছর হয়েছে আমি এই আইটি লাইনে কাজ করি। এটা যদি নো ডিটেক্ট হয় অথবা যদি একদম ডেড হয়ে যায় না হয়, হ্যাঁ তাহলে আপনি এটা ক্লেম করতে পারবেন। কোম্পানির কাছে ইভেন এটাও যে রিড রাইট স্পিড ইয়েতে দেওয়া আছে, এটার স্পেসিফিকেশনে দেওয়া আছে। আমি আমার কথা না শুনে আপনি খালি কথা বলতেছেন। আমি বলতেছি আমরা যখন চেক করছি যে এইটার যে স্পেসিফিকেশনে যে রিড রাইট স্পিড দেওয়া আছে সেই স্পিড রিচ করছে এটা। Stop it. আর এসএসডি তে আপনার এইভাবে মনে করেন যে একটা যখন আপনি ক্লেম করবেন, আমরা সাধারণত এসএসডি তে যেটা ক্লেম করি যে হয় নো ডিটেক্ট হয় ইস্যু। আমার কোশ্চেনটা এখানেই যে যদি প্রোডাক্টটা ওয়ারেন্টির মধ্যে না পড়ে তাহলে আপনারা কিভাবে প্রোডাক্টটা 1 সপ্তাহ আটকে রাখলেন? আদৌ কি 1 সপ্তাহ আগে প্রোডাক্টটা চেক করতে যেটা ওয়ারেন্টির মধ্যে পড়ে কিনা ইম্পোর্টারের কাছে পাঠাইতে? তারা ফোনে বললো যে প্রোডাক্ট নাকি তারা ইম্পোর্টারের কাছে পাঠাইছে, ইম্পোর্টার চেক করে ওয়ারেন্টি পাইনি, মানে ওয়ারেন্টি দেওয়ার মতো কন্ডিশন পাইনি। ওকে পাইনি, মাইনা নিলাম। প্রোডাক্ট যখন আনতে যাই তখনকার ভিডিওটাও তাদের কথাটা শুনেন, এরপরে আপনি জিনিসটা আইডেন্টিফাই করেন। ওনাদের ওইখানে ঘটনা হয়েছে আপনি যে শুনে দিয়েছেন ওই সময় ওনারা সব অত ওইরকম ভাবে চেক করার ওদের সুযোগ নেই। মানে যদি আমি স্পেসিফিক প্রবলেম বলতে পারি তাহলে আমার ওটা অনুযায়ী ওই আমি যেটা ক্লেম করবো ওই অনুযায়ী ওরা কাজ করে। অত ওইরকম ভাবে চেক করার ওদের সুযোগ নেই। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। ये फंस गया सी। কথাটাই তো গরপেস খায় গেল না। 50 रुपया কাট ওভার অ্যাক্টিং के তারা কিন্তু এটাই বলতেছে ইম্পোর্টারের কাছে এমন কোনো অপশন নাই, জায়গা নাই যেখানে তারা এসএসডিটা চেক করাইতে পারে। তো অ্যাকচুয়াল প্রবলেম যদি থাকে তো প্রবলেম বললে তার ওয়ারেন্টি দিয়ে দিবে, এরকম কথাবার্তা তারা বলতেছে। তার মানে কি ইম্পোর্টারের কাছে এসএসডি চেক করার মতো কোনো অপশন নেই। তাহলে তারা এর আগে ফোনে আমাকে কেন বললো যে ইম্পোর্টার চেক করে তারপরে বলছে? ये फंस गया सी। 50 रुपया काट ओवर एक्टिंग के वजह पहले ही फैसला कर ले। ये 50 शेड्स ऑफ बकचोदी मुझे समझ में नहीं आ रही है। क्या 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 चाहिए, क्या किस चीज की जरूरत है तुझे?